नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे शेयर करब अमृत स्वादेर बेगुनेर रेसिपि। सत्यि एटा एकेबारे अमृत स्वादेर हय। बेगुनेर रेसिपिटा तोमरा अनेक बार खेयेछो, अनेक भावे खेयेछो, तो आजके এই रेसिपिटा एकबार हलेও ट्राई करो। एकबार खेले तोमरा एर स्वाद कोनो दिनो भूलते पारबे ना। आशा करछि आजके रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे। ताहले चलो शुरू करी। सबार प्रथमे आमी नियेछि दुटो कालो बेगुन। बेगुनगुलो एकटू कचि देखे नेबे। कचि बेगुन होले ताहले खेते बेशी सुस्वादु हय। एखन बेगुनटाके आमी केटे निচ্ছি। आमी ठीक जेभाবে काटছি এইভাবে কিন্তু বেগুনটা কেটে নিতে হবে। তো প্রথমে একটা বেগুনকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা খণ্ডকে আমি 6 ভাগে ভাগ করে নেব। বেগুনটা তোমাদের কতটা বড় বা ছোট সেই বুঝে পিসগুলো করে নিতে হবে। বেগুন দুটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে জল নিয়েছি। এই জলের মধ্যে বেগুনগুলোকে ডুবিয়ে রাখতে হবে। এবার এই বেগুনের মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণ আর জল একসাথে মিশিয়ে বেগুনগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখতে হবে। এতে করে বেগুনগুলো যখন আমরা ভাজবো তেলও কম টানবে আর যাদের বেগুন খেলে জিভ চুলকায় তাদের জিভও চুলকাবে না। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে তুলব। বন্ধুরা দারুণ স্বাদের একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে খেয়ে যে কেমন লেগেছে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি বারবার করে, আমি ঠিক যেভাবে রান্না করছি বেগুনটা এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখো। খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো লবণ। লবণ যেহেতু আগেও দেওয়া ছিল এর জন্য কমিয়ে দিলাম। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু বেগুনগুলোর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মানে বেগুনটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মেখে নিচ্ছি। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আমরা এই তেলের মধ্যে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, এরকমই গরম করে নিতে হবে। তারপরে বেগুনের টুকরোগুলো ছেড়ে দেব। একবারে বেগুনগুলো ভাজবো না, বেগুনগুলো দুইবারে ভেজে নেব। একসাথে সমস্ত বেগুন দিয়ে দিলে আমরা ঠিক যেভাবে বেগুনটা ভাজবো সেইভাবে ভাজা হবে না। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমরা বেগুনগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো গলে যাবে অথচ একটুও ভেঙে যাবে না, সেইভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে আর লাল লাল করে নিতে হবে। তো প্রথম ব্যাচের বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু অনেকটাই রয়ে গেছে। বেগুনে খুবই কম তেল টেনেছে যেহেতু আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে বাকি বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো আমাদের এই কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে, ভাজার দরকার নেই। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা সর্ষে, দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, দিয়ে দেব 1 চামচ পোস্ত আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। কিছুটা জল দিয়ে দেব বাটার সুবিধার জন্য। এদিকে আমাদের বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিতে হবে। এখানে কড়াইতে যে তেলটুকু দেখতে পাচ্ছ এই তেলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আর কোনো তেল দেওয়ার দরকার নেই। টোটাল তেলটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি, নতুন করে আর তেল দেবার কোনো দরকার নেই। এবার পোড়া অংশগুলো আমি তুলে নিচ্ছি এইভাবে। তো যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা, সম্পূর্ণটাই আমি দিয়ে দিচ্ছি। আর মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিলাম।
যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষতে হবে। কষার সময় দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ বুঝে। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষে নিয়েছি। এখন কাঁচা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে এই মশলার সাথে একটু সময় নিয়ে কষে নিতে হবে, যতক্ষণ না মশলাটা একেবারে শুকিয়ে আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা অনেকটাই টেনে গেছে আর শুকিয়ে গেছে। তো এখন এর মধ্যে আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আর ঠিক এইভাবে তোমরা বেগুনটা রান্না করে দেখো বাড়িতে, খেতে একেবারে অমৃতের মতো লাগবে। একটু বেশি করে জল দিলাম কারণ ঝোলটাকে আমাদের এখন ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা আমি বেশ কিছু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। যেহেতু আমরা বেগুনগুলো একেবারে লাল করে আর খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তার জন্য এখানে গ্রেভির মধ্যে দিয়ে হালকা হাতে বেগুনগুলো নেড়ে দিতে হবে, যাতে একটি বেগুনও ভেঙে না যায়। বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে, ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বেগুনটা দিয়ে জাস্ট আমরা 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পরে আমরা দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব ধনেপাতা কুচি। হালকা হাতে মিশিয়ে নেব ধনেপাতাটাকে, ঠিক এইভাবে, যেন একটা বেগুনও ভেঙে না যায় বা ঘেটে না যায়। রান্নাটা কিন্তু আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। বন্ধুরা যদিও একেবারে কম মশলায়, কম উপকরণে, কম সময়ে এই রেসিপিটা তৈরি করা হয়, তারপরেও এটা খেতে দারুণ সুস্বাদু লাগে। আমি বারবার রিকোয়েস্ট করছি একবার হলেও বাড়িতে ট্রাই করবে, তারপরে আমাকে জানাবে যে কেমন লেগেছিল খেতে। এটা তোমরা গরম গরম ভাত, রুটি, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে পারো, দারুণ লাগবে। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।